আমাকে যে যেখান থেকে শুনছেন 10 সেকেন্ড সময় নিয়ে আমার সাথে একটা ছোট্ট হ্যাবিট প্র্যাকটিস করবেন। এখানে আমরা খুব আস্তে আস্তে করে গভীরভাবে নাক দিয়ে একবার নিঃশ্বাস নেব, তারপর আবার খুব আস্তে আস্তে নাক দিয়ে নিঃশ্বাসটা ছেড়ে দেব। সো লেটস ডু দিস। ডান। কোনো ডিফারেন্স ফিল করলেন? আমার মনে হয় না আপনি কোনো ডিফারেন্স ফিল করেছেন, আমিও করিনি। কিন্তু যদিও আমরা নিজেরা ডিফারেন্স ফিল না করে থাকি, আমাদের যে ইন্টারনাল ফিজিওলজি অর্থাৎ বডির যে মেকানিজম, সেখানে কিন্তু অলরেডি একটা পরিবর্তন ঘটে গিয়েছে। যখনই আমরা এই ধরনের ডিপ ব্রিদিং এক্সারসাইজ করি, সাথে সাথে আমাদের হার্ট রেট স্লো হয়ে যায়, সাথে সাথে আমাদের নার্ভাস সিস্টেম কাম ডাউন হয়ে যায়, এবং এই জিনিসটা আমাদেরকে খুব হেল্প করে স্ট্রেস রিলিফ করতে, অ্যাংজাইটি রিলিফ করতে। সো নেক্সট টাইম যখনই আপনার লাইফে কোনো একটা স্ট্রেস বা অ্যাংশাস সিচুয়েশন চলে আসবে, যখনই আপনি ওভারওয়েলম ফিল করছেন, ওভারওয়েলম মানে হচ্ছে মানে অস্থির, যে এত লোড, এত প্রেশার, জাস্ট টেক 10 সেকেন্ডস, দুটো গভীরভাবে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করবেন। ডান। এবং আরও একটা ইম্পর্টেন্ট জায়গা আপনি সেটা কাজে লাগাতে পারেন, সেটা হচ্ছে কোনো কিছুতে রিয়াকশান দেওয়ার ক্ষেত্রে। যে কোনো জায়গায় কোনো কিছু একটা রিয়াক্ট করতে ইচ্ছা করছে, স্পেশালি নেগেটিভলি রিয়াক্ট করতে ইচ্ছা করছে, টেক ইউর টাইম, দুটা ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করুন, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করুন। দেখা যাবে কি, এই যে আপনি 10 সেকেন্ড সময় নিয়েছেন, এই যে একটু কাম ডাউন হওয়ার ট্রাই করেছেন, আপনার এই এক্সারসাইজ ছাড়া যে রিয়াকশনটা হতো এবং এরপরে যে রিয়াকশনটা দিচ্ছেন, দুটোর মধ্যে স্লাইট ডিফারেন্স চলে আসবে, যেটার কারণে কিন্তু আপনি অনেক ঝামেলা থেকে আপনার মুক্তি পাবেন। সো এইরকম আপনার আরও 9টা, আমি টোটাল 10টা বলবো, সো আরও 9টা হ্যাবিট নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা আপনার লাইফ পুরোপুরি পরিবর্তন করে দেবে। অ্যান্ড বলতে বলতে দেখুন, আমি আপনার সাথে কিন্তু ফুল অ্যাটেনশন দিচ্ছি, বাট একটু ফোন দেখছি, আমার একটা নোটিফিকেশান এসেছে, সেজন্য। কেমন মনে হচ্ছে? আমি যখন আপনার সাথে কথা বলতে বলতে আমার ফোনের দিকে তাকাচ্ছি বারবার, আপনার কাছে নিশ্চয়ই ভালো লাগছে, আপনার কাছে মনে হচ্ছে যে কী ব্যাপার, উনি ফোন কেন দেখছেন? বিকজ ইটস অ্যাবাউট অ্যাটেনশন। আপনার মনে হচ্ছে আমি আপনাকে ফুল অ্যাটেনশন দিচ্ছি না। এবং এই প্র্যাকটিসটা নেক্সট টাইম করবেন, যখনই কেউ আপনার সাথে কথা বলতে আসবে, সেটা আপনার প্যারেন্টস হোক, সেটা আপনার ক্লাসমেট হোক, আপনার কলিগ হোক, যখনই কেউ কথা বলতে আসবে, ফোনটা ফেস ডাউন করে রাখবেন। অর্থাৎ ফোনের যেন উপরের সাইডটা না দেখা যায়, কারণ নোটিফিকেশান আসলে সেখানে আপনার পপ আপ হয়। সো আপনি ফোনটাকে ডাউন করে রাখবেন, সো দ্যাট আপনার কথা বলার সময় ইউ ক্যান গিভ দেম ফুল কনসেন্ট্রেশন, অ্যান্ড দ্যাট কনসেন্ট্রেশন উইল বিল্ড জেনুইন কানেকশন। আমি খুব খেয়াল করেছি, এখন আপনার আমাদের ফ্যামিলি লাইফে একজন মুরব্বী এসে কথা বলছে, আমরা ফোন ইউজ করছি, অথবা আপনি মুরব্বী কারোর সাথে কথা বলছেন, তারা আপনার সাথে কথা শুনছে কিন্তু ফোন ইউজ করছে। একই জিনিস আমি অফিসে দেখেছি, একই জিনিস আমি মিটিংয়ে দেখেছি, সব জায়গায় দেখেছি, ক্লাসরুমে দেখেছি। এটা ভালো না। দেখেন, এই ফোন ফেস ডাউন করে রাখার আরও একটা খুব বড় বেনিফিট হচ্ছে প্রোডাক্টিভিটি, কারণ যখনই আপনি ফোন ফেস ডাউন করা, তখনই আপনি কোনো নোটিফিকেশন কিন্তু দেখতে পাচ্ছেন না, স্পেশালি যদি ফোন সাইলেন্ট করা থাকে। দ্যাটস ভেরি গুড ডিল। প্রোডাক্টিভিটি নিয়ে যখন আমি ভিডিও করি সেগুলো আমি বলি, বাট এই টিপসটা আমি আপনাকে দিচ্ছি শুধুমাত্র জেনুইন কানেকশন বিল্ড করার জন্য, অ্যাটেনশন বিল্ড করার জন্য। কারণ আমরা যখন অন্যের সাথে কথা বলি এবং সাথে সাথে ফোন একটু পরপর দেখতে থাকি, দ্যাটস নট নাইস, দ্যাটস নট গিভিং ফুল অ্যাটেনশন। সো এই জিনিসটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে কি? না, আমি আপনাকে বলছি না যে এরপরে কি, এরপরে কি, এটা এই ফ্রেজটা বা এই কোয়েশ্চেনটা, এটা নিজেকে 3 বার জিজ্ঞেস করবেন। কখন? যে কোনো একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিতে যাচ্ছেন। আমরা অধিকাংশ সময় চিন্তা করি, আচ্ছা এটা করলে এটা হবে, সো এরপরে কি আমরা একবার চিন্তা করি যে আমি এটা করলে এটা হবে। বাট আপনি যদি আসলেই কোনো ব্যাপার নিয়ে ডিপলি থিঙ্ক করতে চান, আপনি যদি লজিক্যালি মাল্টিপল লেয়ারে থিঙ্ক করতে চান, আমরা অধিকাংশ সময় ফার্স্ট অর্ডারে থিঙ্ক করি যে এটা হলে এটা হবে, ডান, অধিকাংশ সময় সেভাবেই ডিসিশন নেন। বাট আপনি যদি আরও একটু গভীরে গিয়ে ডিসিশন নিতে চান, আরও অ্যাডভান্সড লেয়ারে, অ্যাডভান্স লেভেলে ডিসিশন নিতে চান, অ্যাটলিস্ট এরপরে কি, এই কোয়েশ্চেনটা 3 বার করবেন নিজেকে। অ্যান্ড দিস ইজ দ্য বেসিস টু ফর্ম লজিক্যাল থিঙ্কিং, অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো স্পিকিং অফ লজিক্যাল থিঙ্কিং, নেক্সট হ্যাবিটটা ইটস অ্যাবাউট অ্যানাদার থিঙ্কিং, এবং সেটা হচ্ছে নেগেটিভ থিঙ্কিং। কারণ থিঙ্কিং নিয়ে যেহেতু আমরা কথা বলছি, থিঙ্ক করতে করতে একটা সময় তো আমরা লজিক্যালি থিঙ্ক করতে পারি না, আমরা ইললজিক্যালি নেগেটিভ স্পেসে চলে যাই, নেগেটিভলি অনেক কিছু চিন্তা করতে থাকি। সো এই নেগেটিভ থিঙ্কিংটাকে, এটা কিন্তু একটা দুষ্ট চক্রের মতো, একটা সাইকেলের মতো। একবার যদি আপনি নেগেটিভ থিঙ্কিংয়ের লুপে পড়ে যান, দেখবেন যে বারবার করে আপনি সেই চক্রে ঘুরপাক খাচ্ছেন। ব্রেক করার সহজ উপায় কি? ওই যে টাইনি হ্যাবিট, যেটার মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারেন। যখনই আপনার মন কোনো একটা নেগেটিভ কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত, যে কোনো ছোট একটা কাজ করুন। ছোট কাজ বলতে আমি কী বোঝাচ্ছি? নিজের ডেস্কটা একটু গুছালেন, কিচেনে গিয়ে 2টো প্লেট ধুলেন, বাসার যে গাছে পানি দিলেন, ছোট ছোট কাজ। আলমারিতে 2টা কাপড় গুছালেন, যেটা একদম রিলেটেড না। আপনি যেটা নিয়ে ভাবছেন, আপনি হয়তো ক্যারিয়ার নিয়ে ভাবছেন, পড়াশোনা নিয়ে ভাবছেন, সেটার সাথে একদমই রিলেটেড না।
বাট অন্য কোনো কাজ হলেও জাস্ট ওই কাজটা করুন, এবং যখনই আপনার মাইন্ড ওই কাজটাতে চলে যাবে তখনই কিন্তু ওই যে নেগেটিভ যে থিঙ্কিংয়ের যে সাইকেলটা, সেই সাইকেলটা ব্রেক হয়। সো দিস টাইনি হ্যাবিট ইজ ভেরি পাওয়ারফুল। আচ্ছা, নেক্সট যেটা, সেটা হচ্ছে ইটস অ্যাবাউট আ পেন অর পেন্সিল অ্যান্ড সামথিং টু রাইট। হ্যাঁ, নোটবুক হতে পারে। সেটা হচ্ছে রাইট এভরিথিং ডাউন। আমরা ভাবি যে অনেক কিছু আমাদের মাথায় রাখার চেষ্টা করি, যে আজকে আমাকে ওইখানে বিল দিতে হবে, অমুকে একটা ফোন দিতে হবে, অমুক থেকে ওই জিনিসটা নিতে হবে, এবং আমরা ভাবি যে আমাদের ব্রেন সব কিছু মনে রাখবে। অনেকে ব্রেন মনে রাখতে পারে, বাট সেই জন্য ব্রেনের আবার মেমোরি খরচ হয়। কিন্তু ব্রেন তো আসলে চিন্তার জন্য দেয়া, ঠিক না? সো সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যখন যা কিছু মনে পড়বে, নতুন কোনো আইডিয়া পেয়েছেন, নতুন কোনো কিছু আপনি ভাবছেন, আপনার কাছে মনে হচ্ছে এটা নিয়ে একটু চিন্তা করা দরকার, রাইট ইট ডাউন। সেটা আপনি ডিজিটালি যে কোনো অ্যাপ ব্যবহার করে হোক, অথবা যে কোনো ফিজিক্যাল নোটবুক ব্যবহার করে হোক, রাইট এভরিথিং ডাউন। এবং দেখবেন যখন আপনি এই প্র্যাকটিসটা করা শুরু করবেন, যে যেটা মনে আসছে লিখে রাখছেন, টুকে রাখছেন, এটা আপনার মেন্টাল স্পেসে, আপনার ব্রেনের স্পেসে অনেক র্যাম খালি করে দেবে। তখন দেখবেন যে আপনি অনেক মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছেন। অনেকেই ভাবেন যে আমার মাইন্ড সবসময় অকুপাইড হয়ে থাকে, মাইন্ডের মধ্যে ক্ল্যারিটি নাই কেন? হ্যাঁ, কেন সবসময় কেন যেন একটা কুয়াশাচ্ছন্ন, একটা ধোঁয়াচ্ছন্ন ব্যাপার কেন? অধিকাংশ কারণ হচ্ছে এইটা। আপনি যদি এই হ্যাবিটটা প্র্যাকটিস করা শুরু করেন, যে সব কিছু আমি লেট ইট গো করে লিখে রাখবো আরেক জায়গায়, তাহলে দেখবেন যে আপনার মেন্টাল ক্ল্যারিটি অনেক ইমপ্রুভ করেছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা এখন ফেকের দুনিয়ায় চলে গিয়েছি। ফেক সব কিছু আর জেনুইন মনে হয় না। জেনুইন কানেকশন ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, সেটা অনলাইনের দুনিয়াতে হোক অথবা অফলাইনে আমাদের পার্সোনাল আপনার রিলেশনশিপে হোক। কি বলছি, হ্যাবিটটা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখন থেকে ট্রাই করবেন প্রতিটা কমিউনিকেশন, পার্সোনাল কমিউনিকেশনে ট্রাই টু বি অথেন্টিক। এখন অথেন্টিক আপনি কীভাবে হবেন? অথেন্টিক হবেন যদি আপনি কেউ আপনার সাথে কথা বলছে জেনুইনলি ইন্টারেস্ট শো করবেন। অ্যান্ড জেনুইনলি ইন্টারেস্ট শো করার একটা খুব সহজ টেকনিক হচ্ছে তাকে একটা জেনুইন কোয়েশ্চেন করবেন। সে যে বিষয়ে কথা বলছে, হ্যাঁ হুম হুম ও আচ্ছা হ্যাঁ 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 কেউ একজন মেসেজ লিখছে, আপনি অনেক বড় মেসেজ, আপনি শুধু লিখলেন। যদি আপনি রেসিপিয়েন্ট এন্ডে হয়ে থাকেন, আপনি জানেন যে এটা কী পরিমাণ অন্য পক্ষকে মেজাজ গরম করে। সো ডোন্ট ডু দ্যাট, আস্ক জেনুইন থিং। জেনুইনলি কোনো কিছু কমেন্ট করবেন। আপনি এখন যেটা হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে তো এই জিনিসগুলো আরও আমাদেরকে আপনার কী বলবো লেজি করে দিচ্ছে। এখন আপনি যে কোনো পোস্টের নিচে প্রবাবল কি উত্তর হতে পারে, এআই সেটাকে ফিগার আউট করে সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখাতে থাকে। তুমি কি কংগ্রাচুলেশন লিখবা, নাকি তুমি রেস্ট ইন পিস লিখবা, কী লিখবা, সেটা কিন্তু সাজেশন দিতে থাকে, এবং অধিকাংশ মানুষ ওখানে ক্লিক করে ওই উত্তরটাই দিয়ে থাকে বা ওই কমেন্টটাই করে থাকে। দিস ইজ নট দ্য ওয়ে অফ বিল্ডিং জেনুইন কানেকশন। আপনি যদি কাউকে আসলেই কোনো কমেন্ট করতে চান, ফর এক্সাম্পল আপনি যদি এই ভিডিওতে একটা কমেন্ট করতে চান, হ্যাঁ খুব ভালো হয়েছে, বা একটা গদবাধা কমেন্ট না করে ট্রাই টু পুট সামথিং জেনুইন, যে আসলে কি আপনার ভালো লেগেছে, অথবা আসলে আপনার কোনো ভালো লাগেনি, বা কোনো একটা বিষয় নিয়ে আপনার অবজেকশন আছে, বা আপনার আসলে ভালো কাজে লাগে। ট্রাই টু শো দ্যাট যে আপনি জেনুইনলি এই ভিডিওটা দেখেছেন। যখনই কেউ আপনার সাথে কথা বলতে আসছে, ওই যে যেটা বললাম যে অ্যাটেনশন তো দিবেন, অ্যাটেনশন দিয়ে শুধু আবার না, তাকে জেনুইনলি কোনো একটা কোয়েশ্চেন আস্ক করুন, অথবা জেনুইন কোনো একটা কমপ্লিমেন্ট দেন, সো দ্যাট তারা রিয়েলাইজ করে যে আপনি আসলে তার মনোযোগ দিয়ে তাদের কথা শুনছেন, অ্যান্ড দ্যাট উইল বিল্ড পার্সোনাল কানেকশন। আচ্ছা, নেক্সট যেটা, সেটা হচ্ছে ইটস অল অ্যাবাউট ট্রাস্ট। নেক্সট আমরা ট্রাস্ট নিয়ে কথা বলবো। দেখুন, ট্রাস্ট বলতে অধিকাংশ সময় আমরা ভাবি যে বড় বড় ওয়াদা, বড় বড় প্রমিস। হ্যাঁ, রাজনৈতিক নেতাদের মতো, যে সামনে নির্বাচনের মৌসুম, মানে এখনই চলছে অলরেডি, বিভিন্ন আপনার নির্বাচন প্রার্থীরা বড় বড় প্রমিস করছে। বাট এভাবে কি আসলে মানুষজনের ট্রাস্ট বা প্রমিস, আপনার ট্রাস্ট কি বিল্ড করা যায়? না। ট্রাস্ট বিল্ড হয় স্পেশালি আমাদের পার্সোনাল লাইফে, আমাদের প্রফেশনাল লাইফে ট্রাস্ট বিল্ড হয় ছোট ছোট ঘটনার মাধ্যমে। সো আমি এই জিনিসটাকে নাম দিয়েছি হচ্ছে ডিপিএস অফ ট্রাস্ট। ডিপিএস তো আপনি তো জানেন যে হচ্ছে ডিপোজিট স্কিম, যেটা ব্যাংকে প্রতি মাসে অল্প অল্প করে আপনি টাকা জমাবেন, এবং এভাবে জমালে আপনি 5-10 বছর পরে দেখা যাবে একটা আপনার কী বলবো রেসপেক্টেবল অ্যামাউন্ট অফ মানি আপনার হয়েছে, কারণ সেটা কম্পাউন্ডিংলি গ্রো করেছে। সো একইভাবে ট্রাস্টের জন্য স্মল ডিপোজিট করবেন, স্মল ডিপিএস ডিপোজিট করবেন ট্রাস্ট বিল্ড করার জন্য। কীরকম স্মল ডিপোজিট? আপনি কাউকে বলেছেন আপনি 10টার সময় আসবেন, 10টার সময় আসবেন। আপনি কাউকে বলেছেন যে আপনি অমুক সময়ে এই অ্যাসাইনমেন্টটা অথবা এই আপনার অফিসের কাজটা পাঠিয়ে দিবেন, ঠিক সেই সময় পাঠানোর চেষ্টা করুন। বিকজ হয়তো সেটা ম্যাটার করেন, আপনি জানেন যে আচ্ছা আজকে যদি আমি নাও দিই কী হবে, কালকে তো শুক্রবার এমনিতেই ছুটি, ও তো দেখবে না, তাহলে আমি আর না দিই। বাট আপনি যদি একবার যেহেতু বলেছেন যে আপনি ওই কাজটা করবেন, এই সময় দিবেন, আপনি যদি ঠিক সেই সময় দিতে পারেন, দেখবেন যে ওভার দ্য টাইম মানুষজন আপনার প্রতি একটা খুব ভালো ধারণা রাখবে, যে একটা ট্রাস্টওয়ার্দি মানুষ হিসেবে আপনাকে চিন্তা করবে, যে না উনি যেটা বলেছেন উনি সবসময় সেটা করেন, উনি যেহেতু বলেছেন আগামী দিন দিয়ে দেবেন, উনি দিয়ে দিবেন। ট্রাই টু বিল্ড দ্যাট, এবং এটা খুব আস্তে আস্তে হয়। আর যদি দেখেন, বলছি না যে সব কিছু সবসময় করতেই হবে, যদি আপনি নাও পারেন,
হ্যাঁ, সে সরি। আমি কি সবসময় পারি? আমি সবসময় যাকে যেটা বলেছি পারি না। আই কান্ট মেক এভরি প্রমিস ট্রু। হ্যাঁ, সো তখন আমি যেটা করি আনকন্ডিশনাল অ্যাপোলজি করি। দেখেন ওই ক্ষেত্রে আপনার দুটো আপনার আছে, একটা হচ্ছে অ্যাপোলজি করা, একটা হচ্ছে এক্সকিউজ শো করা। আমার মনে হয় যে পিপল আর ভেরি স্মার্ট আপনি এক্সকিউজ দিচ্ছেন কিনা সেটা বোঝার জন্য। সো ডোন্ট পুট এক্সকিউজ। ইয়েস, আপনার জেনুইন এক্সকিউজ হয়তো থাকতেও পারে। ইভেন আমার যদি জেনুইন এক্সকিউজ থেকেও থাকে, ফার্স্ট আই সে সরি, দেন আই সে ও আচ্ছা আমার আসলে এই সমস্যাটা হয়েছিল সেই জন্য আমি করতে পারিনি। এবং ওভার দ্য টাইম ইফ ইউ স্টার্ট ডুইং ইট, পিপল উইল রিমেম্বার ইউ, পিপল উইল টেক নোটিস অফ দ্যাট, এবং তারা আপনাকে আসলে ট্রাস্টওয়ার্দি মানুষ ভাববে। নেক্সট যে হ্যাবিটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিরক্তি বা বোরডম নিয়ে। হ্যাঁ, প্রতিদিন অন্তত 2 মিনিট একদম বিরক্তি সহকারে বসে থাকবেন, বোরডম নিয়ে বসে থাকবেন। বোরডম নিয়ে বসে থাকা মানে হচ্ছে যখন আপনি বসে থাকবেন, ফোন হাতে নেবেন না, কোনো বই থাকবে না, কোনো নিউজ পেপার থাকবে না, কোনো টিভি থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধু আপনি এবং আপনার চিন্তা। পারলে অন্ধকার ঘরে করতে পারেন, অথবা যে কোনো জায়গায় আপনি রিল্যাক্সিং সিচুয়েশনে গিয়ে প্রতিদিন 2 মিনিট একদম বিরক্তি নিয়ে বসে থাকবেন। কারণ বোরডম ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর আওয়ার ব্রেইন, আমাদের ব্রেইনের ক্রিয়েটিভিটি গ্রো করার জন্য, এবং এখন কিছু কিছু ক্ষেত্রে কাম ডাউন করার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। বোরডম ইজ এসেনশিয়াল। কিন্তু সোশ্যাল মিডিয়া আসার কারণে আমরা কিন্তু এখন আর বোরডম ফিল করতে চাই না। বোরডমের সাথে আমরা খুব কী বলবো, একটা ফরেন একটা সম্পর্ক হয়ে গেছে। উই ফিল আনকমফোর্টেবল, উই ফিল আনইজি যখন আমরা বোর্ড হয়ে থাকি। বাট এমব্রেস বোরডম, এবং সেটার জন্য টাইনি হ্যাবিট হচ্ছে কিছু কিছু সময়, স্পেশালি ওয়েন ইউ আর ফিলিং ওভারওয়েমড, যে এত কিছু ঘটছে, এত অ্যাংজাইটি, এত কিছু, জাস্ট কিছু না, সব কিছু বন্ধ করে, চুপচাপ বন্ধ করে 2 মিনিট একদম বিরক্তি নিয়ে বসে থাকুন। পড়ায় মনোযোগ আসছে না, 2 মিনিট বিরক্তি নিয়ে বসে থাকুন। আচ্ছা, নেক্সট যে হ্যাবিটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেভার গো টু জিরো। আচ্ছা, সেটা হচ্ছে এই যে আমরা তো বিভিন্ন জিনিস প্ল্যান করি, আমরা বিভিন্ন হ্যাবিটের কথা বলি, আপনি নিজেও কিছু কিছু জিনিস প্র্যাকটিস করছেন, প্রতিদিন আপনার নিজস্ব কিছু কাজ আছে, আপনি হয়তো এক্সারসাইজ করবেন, আপনি হয়তো কিছু পড়াশোনা করবেন, আপনি হয়তো অফিসে নির্দিষ্ট পরিমাণ কাজ করবেন, কিন্তু প্রতিদিনই কি আসলে হয় না। ফোর্স ডে সবারই আসে, সবাই সবসময় সব কিছু মিট করতে পারে না, এবং আপনি দেখছেন যে দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু আজকে দিনে কোনো প্রোডাক্টিভ কোনো কাজই করা হয় নাই, অ্যান্ড দ্যাট ইজ আ জিরো ডে। নেভার মেক এনি ডে, ইভেন ঈদের দিনও না, হ্যাঁ, কোনো ডেকে আপনি জিরো বানানোর চেষ্টা করবেন না। সো প্রতিদিন আপনি জানেন যে আজকের দিন শেষ হতে আর 5টা মিনিট সময় আছে, ট্রাই টু ডু ভেরি স্মল থিং। আপনার প্রোডাক্টিভিটি লিস্টে যা কিছু আছে সেখান থেকে একটা ছোট্ট কাজ করুন, একটা টু ডু লিস্টের একটা কাজ কমপ্লিট করুন। আপনি 10টার পুশ আপ দেন অথবা 2টা পুশ আপ দেন, যাই কিছু করেন, বাট ডোন্ট মেক ইট জিরো। প্রোডাক্টিভিটি লিস্টে আপনার যেই কাজ সেখানে কখনোই নিজেকে জিরোতে নেবেন না। ইটস নট অ্যাবাউট প্রোডাক্টিভিটি। এনিওয়ে, আমি যদিও প্রোডাক্টিভিটি টার্মটা ইউজ করছি, ইটস নট অ্যাকচুয়ালি অ্যাবাউট প্রোডাক্টিভিটি, ইটস অ্যাবাউট আইডেন্টিটি। যে না, আমি প্রতিদিন এই কাজটা করি, আমি প্রতিদিন আমার কোনো আমার যে এই কাজগুলো সেখানে আমি কখনোই আমি নিজেকে জিরোতে যেতে দিই না, আমি কিছু না কিছু করি। ইউ নিড টু স্ট্যাবলিশ দ্যাট আইডেন্টিটি, এবং যখন ওই আইডেন্টিটি আপনার স্ট্যাবলিশ হয়ে যাবে, ইউ উইল ডু আ লট অফ গুড থিংস, ট্রাস্ট মি। লাস্ট থিং রিলেটেড টু দিস, লাস্ট যে টাইনি হ্যাবিটটা, প্রতিদিন নিজেকে অন্তত 3 বার এই কথাটা বলার চেষ্টা করবেন যে আমি এমন একজন মানুষ যে কাজগুলো শুরু করি সে কাজটা আমি শেষ করি। ইটস আ পজিটিভ অ্যাফার্মেশন, নিজেকে নিজে মোটিভেট ফিল করার জন্য। অ্যাগেইন, দিস ইজ রিলেটেড টু ইউর আইডেন্টিটি। আমি জানি আমাদের সবার অনেক পেন্ডিং কাজ রয়ে গিয়েছে, ডোন্ট মেক ইট ইউর আইডেন্টিটি। হ্যাঁ, সো এই জন্য নিজেকে পজিটিভলি অ্যাফার্মেশন দেওয়ার চেষ্টা করুন যে না, আমি এমন একজন মানুষ, আমি যে কাজ শুরু করি আমি সে কাজ শেষ করি। অ্যান্ড ওয়ান্স এটা আপনার যে আইডেন্টিটি সেটার সাথে বিল্ড হয়ে যাবে, তখন দেখবেন যে আসলে সবগুলো কাজ করা আপনার জন্য সহজ হয়ে আসছে, বিকজ দিস ইজ ইউর আইডেন্টিটি। সো এই ছিল 10টা টাইনি হ্যাবিট, বাট ট্রাস্ট মি, আই প্র্যাকটিস অল অফ দ্যাম অ্যান্ড দে আর ভেরি পাওয়ারফুল ইফ ইউ ক্যান ডু ইট কনসিস্টেন্টলি। থ্যাংক ইউ সো মাচ আমার সবাই শোনার জন্য। সবাই ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।